सीके न्यू टेक्नोलॉजी कंप्यूटर সার্ভিস। তো ফ্রেন্ড আপনাদেরকে আজকে শিখিয়ে দিব কার্ট্রিজ রিফিলিং কিভাবে করবেন। তো আমার কাছে এই এইচপি লেজার প্রিন্টারের কার্ট্রিজ রয়েছে, মডেল নাম্বার রয়েছে Q2612A। আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাদেরকে এই কার্ট্রিজ কিন্তু সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না, আপনারা ঘরে বসে কার্ট্রিজ রিফিলিং করতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলো যাই আর এই কার্ট্রিজটা রিফিলিং করে নিই। তো ফ্রেন্ড আপনারা দেখুন এই কার্ট্রিজে এখানে মডেল নাম্বার দিয়ে আছে Q2612A। তো এই কার্ট্রিজটা আমি এখন রিফিলিং করে নেব, আপনারা দেখতে থাকুন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা প্রথমে এখানে যে এই রোলারটা রয়েছে, ঠিক আছে, এই রোলারটা কিন্তু উপর দিকে তুলে নেবে, ঠিক আছে। এভাবে এখানে ধরবেন, ধরার পরে এই সাইডে প্রেস করবেন, প্রেস করার পরে এই রোলারটা কিন্তু বাইরে বের করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে স্ক্রুড্রাইভার সাহায্যে কিন্তু এইভাবে রোলারটা বাইরে বের করে নিতে হবে, ঠিক আছে। আমি ভালো করে রোলারটা বের করে নিচ্ছি। এভাবে টানলে কিন্তু রোলারটা আরামসে বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপরে ফ্রেন্ড আপনারা দেখুন এখানে আরেকটা রোলার রয়েছে, ছোট একটা রোলার রয়েছে সরু সরু, ঠিক আছে। তো এই রোলারটাও আমি বাইরে দিকে বের করে নেব। তো এই রোলারটা আমি বাইরে বের করে নিচ্ছি এভাবে চিমটির সাহায্যে। এখানে এই রোলারটা এখানে লাগিয়ে এভাবে প্রেস করলে কিন্তু রোলারটা খুলে যাবে, ঠিক আছে। তো এই রোলারটা আমি এখন রাখি সাইডে। এরপরে ফ্রেন্ড আপনারা দেখুন যে এই সাইডে একটা ক্লিপ রয়েছে। তো এই দেখুন এখানে ক্লিপ রয়েছে, ঠিক আছে। এই ক্লিপটা ওই ভিতর দিক থেকে প্রেস করতে হবে, তাহলে এই ক্লিপটা এই বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। আর এই সাইডেও কিন্তু সেম ওরকমই ক্লিপ রয়েছে, আপনারা দেখুন এখানে ক্লিপটা রয়েছে, ঠিক আছে। এই ক্লিপটা কিন্তু এই ভিতর দিক থেকে প্রেস করব, ঠিক আছে। প্রেস করার পরে কিন্তু এই বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমি আপনারা দেখুন ভালো করে, এই যে এখানে ক্লিপটা দেখা যাচ্ছে, তো এই ক্লিপটা আমি এই ভিতর দিকে এখন প্রেস করব। ব্যাস ভিতর দিকে প্রেস করে নিয়েছি। এরপরে আপনারা দেখুন এই সাইডে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এই সাইডে আমি তুলে নেব, এইভাবে এটাকে এভাবে বাইরে বের করে নিতে হবে, ঠিক আছে। আর কিন্তু এই সাইডেও সেম ক্লিপ রয়েছে, তো এই ক্লিপটাও এই ভিতর দিক থেকে প্রেস করব। এখানে দেখুন এখানে এই ক্লিপটা রয়েছে, তো এই ক্লিপটা আমি এইদিকে প্রেস করছি ভিতর দিকে, ব্যাস চলে গেছে, ঠিক আছে। দেখুন এই সাইডে চলে এসেছে। তো এটাকে এইভাবে আমি এখন তুলে নিচ্ছি, ব্যাস চলে এসেছে, ঠিক আছে। তো এরপরে এখানে এভাবে ধরবো, ধরার পরে আস্তে আস্তে এভাবে তুলে নেব। এরপরে আপনারা করবেন এখানে যে দুটো স্ক্রু রয়েছে, এই দুটো স্ক্রু আপনারা খুলে নিন, ঠিক আছে। তো আমিও এখানে খুলে নিচ্ছি। ব্যাস এই দুটো স্ক্রু খোলার পরে আপনারা এখানে এভাবে এটাকে ধরবেন, ধরার পরে আস্তে আস্তে এভাবে তুলে নেবেন, ঠিক আছে। তো তুলে নেওয়ার পর এখানে দেখুন অনেক ডাস্ট লেগে আছে, ঠিক আছে। তো এই ডাস্টগুলো ভালোভাবে পরিষ্কার করে মাস্ট একদম পরিষ্কার করতেই হবে। তো ফ্রেন্ড এটার মধ্যে যে কালি রয়েছে, ডাস্ট রয়েছে, ঠিক আছে, এই ডাস্টটা আমি বাইরে বের করে নেব। তো এই কালিটা আমি এখন এখানে বের করে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব ন্যাকড়া দিয়ে, ঠিক আছে। তো আমি এই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে এইটা আছে, এটাও আমি পরিষ্কার করে নেব। ব্যাস দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আপনারা এটাকে এখানে যেরকমভাবে লাগানো ছিল ঠিক সেরকমভাবে এখানে কিন্তু আপনারা লাগিয়ে দিন। এখানে লাগিয়ে দিচ্ছি। এরপরে যে স্ক্রুগুলো লাগানো ছিল সেই স্ক্রুগুলো কিন্তু আমি এখন লাগিয়ে নেব। ব্যাস স্ক্রু লাগানো হয়ে গেছে। তো এরপরে এই যে সরল রোলারটা খুলেছিলাম, ঠিক আছে, তো এই সরল রোলারটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেবে। রোলারটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো এই রোলারটা আমি এখনই কিন্তু লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে এখানে লাগাতে হবে। তো এইভাবে এই সাইডে প্রথমে লাগিয়ে এই সাইডে এইভাবে প্রেস করতে হবে, ব্যাস রোলারটা লেগে গেছে। তো এরপরে ফ্রেন্ড আপনারা দেখুন এটার মধ্যে কিন্তু রোলার রয়েছে, ঠিক আছে। তো এই রোলারগুলো কিন্তু বাইরে বের করে নিতে হবে। ফ্রেন্ড আপনারা দেখুন এই সাইডে কিন্তু স্ক্রু লাগানো আছে, ঠিক আছে। তো এই স্ক্রুটা কিন্তু মাস্ট প্রথমে খুলতেই হবে। তো আমি খুলে নিচ্ছি। এরপরে এখানে ধরবেন, ধরার পরে আস্তে আস্তে এভাবে কিন্তু এইটাকে বাইরে বের করে নিতে হবে।
ঠিক আছে, এটা বাইরে বেরিয়ে চলে এসেছে। তো এরপরে আপনারা করবেন, এখানে যে এই রোলারটা রয়েছে, এই রোলারটা এভাবে আস্তে আস্তে উপর দিকে তুলে নিতে হবে। তো এইভাবে আমি তুলে নিয়েছি। তো এটাকে আমি এখন এখানে সাইডে রাখি। এরপরে ফ্রেন্ড এখানেও কিন্তু দুটো স্ক্রু রয়েছে দু সাইডে। তো এই স্ক্রুগুলো কিন্তু খুলতে হবে। তো এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। ব্যাস, স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে এখানে এভাবে ধরবেন, ধরার পরে এভাবে এটাকে বাইরের দিকে বের করে নেবেন। দেখুন এটার মধ্যে কিন্তু অনেক কালি ডাস্ট রয়েছে, তো এটাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তো এটাকে এখন রাখি সাইডে। ফ্রেন্ড এই কার্টিজের ভিতরে কিন্তু অনেক ডাস্ট কালি রয়েছে। ঠিক আছে, তো এই ডাস্ট কালিগুলো মাস্ট আমাকে বের করে নিতে হবে। তো আমি ডাস্ট কালিগুলো বের করে নিচ্ছি। কালিগুলো সব বাইরে বের করে নিয়েছি। তো এরপরে আপনারা ভালোভাবে ন্যাকড়া দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখানে যে এই রোলারটা রয়েছে, ঠিক আছে, এই রোলারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, তো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই রোলারটা পরিষ্কার করার পরে এরপরে ফ্রেন্ড দেখুন এটার মধ্যে কিন্তু ডাস্ট কালি রয়েছে। ঠিক আছে, ভিজা ভিজা হয়ে গেছে। তো এটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন ফ্রেন্ড এটাও বেশ সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো এটাকেও সেম ঠিক ভালোভাবে কিন্তু লাগাতে হবে। যেরকমভাবে আমি খুলেছিলাম ঠিক সেরকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এটা লাগানো হয়ে গেছে। এরপরে যে স্ক্রু দুটো ছিল ওই স্ক্রু দুটো লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এরপরে যে রোলারটা খুলেছিলাম ওই রোলারটা এইভাবে লাগিয়ে নেব। ব্যাস, লাগানো হয়ে গেছে ফ্রেন্ড। দেখুন এই বোতলের ভিতরে কিন্তু ডাস্ট কালিটা রয়েছে। তো এই ডাস্ট কালিটা এই কার্টিজের ভিতরে কিন্তু ঢেলে নেব। ঠিক আছে, তো আমি এই ডাস্ট কালিটা ঢেলে নিচ্ছি। তো ফ্রেন্ড এই বোতলের মধ্যে যা কালি ছিল সব এই কার্টিজের ভিতরে চলে গেছে। তো কার্টিজটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে যে ঢাকনাটা লাগানো ছিল ওই ঢাকনাটা কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এই ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, লাগানো হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড কি করবেন, এরপরে যে এই কাভারটা খুলেছিলাম এই কাভারটা কিন্তু ঠিকঠাকভাবে এখানে সেট করে নিতে হবে। তো আমি এখানে সেট করে নিচ্ছি, মানে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, বেশ এভাবে এখানে সেট আপ করে নিতে হবে। নেওয়ার পরে যে স্ক্রুটা খুলেছিলাম ওই স্ক্রুটা এখানে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, স্ক্রু লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যেরকমভাবে খুলেছিলাম ঠিক আছে ঠিক সেরকমভাবে লাগিয়ে নেব। যেরকমভাবে আমি এখানে লাগিয়ে নিচ্ছি আপনারাও সেরকমভাবে লাগিয়ে নেবেন। তো এইভাবে আপনারা কার্টিজটা লাগিয়ে নেবেন। তো ফ্রেন্ড এই সাইডে ছোট্ট যে জ্যাকটা খুলেছিলাম এই জ্যাকটা কিন্তু এখন লাগিয়ে নিতে হবে। তো আমি এখন লাগিয়ে নিচ্ছি এই সাইডে। তো এইভাবে এখানে লাগাতে হবে, লাগানোর পর ভিতর দিকে প্রেস করতে হবে। ঠিক আছে, তো আমি প্রেস করে নিচ্ছি। ব্যাস, ভিতর দিকে চলে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, যে দুটো পিন রয়েছে কিন্তু দু সাইডেই কিন্তু পিনগুলো লাগাতে হবে। ঠিক আছে, এক সাইডে লাগানো হয়ে গেছে আর এই সাইডে আমি একটা পিন লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে যে এই বড় যে রোলারটা খুলেছিলাম ওই রোলারটা আমি কিন্তু এখানে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে এই সাইডে প্রথমে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু এই সাইডে যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে আস্তে আস্তে এভাবে কিন্তু এই রোলারটা ঢুকিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে, লেগে গেছে। তো ফ্রেন্ড দেখলেন কিভাবে কার্টিজটা রিপ্লিং করলাম। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিই তাহলে অবশ্যই করে দিতে পারেন, আর না হলে কোনো ব্যাপার নেই। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।